তুমি চট্টগ্রাম যাইতেছো, মার কাছ থেকে দোয়া নিবা। তুমি ব্যবসা বাণিজ্য যাইতেছো, তুমি মার কাছ থেকে দোয়া নিবা। কারণ ওই মা বাবার দোয়া এমন, মা বাবা যখন সন্তানের জন্য যখন দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আবার যখন মা বাবা যখন সন্তানের জন্য বদদোয়া করে, ওই বদদোয়াটাও আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য যুবক, আজ তুমি ইলেকশনের মধ্যে দাঁড়াইতেছো, মেম্বারের মধ্যে দাঁড়াইতেছো, প্রেসিডেন্টের মধ্যে দাঁড়াইতেছো, এমপির মধ্যে দাঁড়াইতেছো, চেয়ারম্যানের মধ্যে দাঁড়াইতেছো, তুমি দাঁড়াইতেছো। আর এই দিক দিয়ে মা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার সন্তান ইলেকশনের মধ্যে দাঁড়াইছে, আমার সন্তান ইলেকশনের মধ্যে দাঁড়াইছে, এমপির মধ্যে দাঁড়াইছে, মন্ত্রীর মধ্যে দাঁড়াইছে। ইয়া আল্লাহ, তুমি আমার ছেলের মনের আশা পূর্ণ করে দাও। এমন ভাবে যখন মা দোয়া করে, সঙ্গে সঙ্গে আরশের মালিক কবুল করে নি। বলেন না সুবহানাল্লাহ। সামনে আসতেছে নির্বাচন 12 ফেব্রুয়ারি। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন আর আল্লাহ যদি কবুল করে নেই, তাহলে আপনার জীবন ধন্য। এই জন্য 12 ফেব্রুয়ারি ইলেকশন আসতেছে, সকলে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে ইলেকশন করবেন। অর্থাৎ যা কিছু করবেন প্রথমে মার কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন। বলতে পারেন হুজুর মা আর বাবার কথা বলতেছেন, স্ত্রীর কথা বলতে পারেন না। স্ত্রীর কাছ থেকে দোয়া নেবেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন, কিন্তু সর্বপ্রথম যে যার কাছ থেকে দোয়া নেবেন এটা হলো বাবা আর মা। কার কাছ থেকে দোয়া নিব আমরা? বাবা আর মা। এই জন্য নবীর উম্মতের দল মা বাবা দোয়া করলে কবুল, আবার মা বাবা বদদোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে যদি খুশি করতে পারো, বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাইবে। আর যেই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাতের মালিক বানাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সুন্দর জান্নাতের মালিক বানাইবে যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम। दुनिया के अजब चीज़ कभी सबक कभी शान, दुनिया के अजब चीज़ कभी सबक कभी शान। अल्हम्दुलिल्लाह। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে, জান্নাতের মজলিসে আসার এবং বসার দিনকে আলোচনা শ্রবণ করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পশ্চিম কোট্টাপাড়া জোড়াসা মরহুম আইয়ুব আলী স্মরণে ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মোনায়েম খান আনসারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে সন্তানের উপর 6টি নির্দেশ দিয়েছে মা বাবার খেদমত করার জন্য। আরে নবীর উম্মতের দল
ওরে নবীর আশিকের দল, এই দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু বান্ধব একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু মা জননী এমন একটা মা, বাবা জননী এমন একটা বাবা, ওই মা বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে মা বাবা সন্তানকে ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আমার ইবাদত কর। আমার ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান কর। এক নম্বর হলো নির্দেশ দিয়েছে সন্তানদেরকে মা বাবার সঙ্গে ইহসান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান কর। বলে হুজুর মা বাবার সঙ্গে ইহসান কিভাবে করব? মা বাবা যদি তোমাকে এক বেলা খানা দেয় তাহলে তুমি দুই বেলা খানা দাও। মা বাবা যদি তোমাকে দুই বেলা খানা দেয় তাহলে তুমি তিন বেলা খানা দাও। মা বাবা যদি তোমাকে তিন বেলা খানা দেয় তাহলে তুমি বেশি বেশি করে দাও। মা বাবার মন চায় আপেল খাবে, মা বাবার মন চাই বেদনা খাবে, চাওয়ার আগে হাতে পৌঁছায়া দেও। মায়ার নবী বলে, হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নাই, মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। বলেন না সুবহানাল্লাহ। মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসান হলো আরবি শব্দ যার অর্থ হলো অনুগ্রহ করা, সৎ ব্যবহার করা। অর্থাৎ নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করবা, মেয়ের জন্য যেই জিনিসটা পছন্দ করবা, স্ত্রীর জন্য যেই জিনিসটা পছন্দ করবা, ওই কানের মধ্যে মা বাবার জন্য ওই জিনিসটা পছন্দ করবা। এটার নাম হলো ইহসান। ওরে যুবক ভাই, তুমি কোথায় চলে গেছো? তোমার মেয়ের জন্য একটা জিনিস পছন্দ হয়েছে, তোমার স্ত্রীর জন্য একটা জিনিস পছন্দ হয়েছে, ওই কানের মধ্যে মা বাবার পছন্দের জিনিসটা আনবা। এটার নাম হলো ইহসান। আর যদি স্ত্রীর জন্য যদি 10,000 টাকার দামের শাড়ি আনেন, আর মার জন্য যদি 5,000 টাকা দামের শাড়ি আনেন, এখানে ইহসান হলো না, এখানে হয়ে গেল জুলুম হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করার জন্য, মা বাবার সঙ্গে জুলুম করার জন্য বললে নাই, মা বাবার সঙ্গে ইহসান করার জন্য বলেছে। মা বাবার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলেছে। সৎ ব্যবহার করতে হলে বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নাই। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে,
অথবা জোয়ান বয়স মা বাবার সর্ব অবস্থায় খেদমত করতে হবে। এটা আল্লাহ তাআলা সন্তানদের উপর ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা মা বাবার ইহসান করার জন্য, মা বাবার সেবা যত্ন করার জন্য। ওরে সন্তান, তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছে, মা বাবা কাফের হোক বা মুশরিক হোক বা যে কেউ হোক না কেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমার মা হলো মুশরিকা, কিন্তু আমার মা প্রত্যেক দিন আসে আমাকে দেখার জন্য। আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো? আমি কি আমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো? বলে, তোমার মা যদি কাফের হয়, মুশরিকা হয়, তারপরও তুমি তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবা। নবী ওই ব্যক্তিকে বললে, তোমার মা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও তুমি তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবা। তুমি তোমার মার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। তোমার মা যদি অসুস্থ হয়ে যায়, তুমি তোমার মার সেবা যত্ন করবা, তাদের সাথে সম্মান বজায় রাখবা। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করবা। এক নাম্বার নির্দেশ হলো মা বাবার সঙ্গে ইহসান করার জন্য। দুই নাম্বার নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের পিতামাতার একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ছোট ছোট মাসুম বাচ্চার মতো কথা বলে। তখন আগের যে কথাবার্তা বলতো, যে মিজাজ ছিল, এখন তোমার মা বাবার এরকম মিজাজ নাই, এরকম জ্ঞানও নাই। আস্তে আস্তে বুড়া হয়ে গেছে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করবা। মা বাবার দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করবা। তাদেরকে উহবালার মতো এমন কোন শব্দ ব্যবহার করবা না, কারণ মা বাবা উহবালাটা কষ্ট। আবার মা বাবা যখন বলে, এটা মা বাবার জন্য কষ্ট। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তিন নাম্বার হলো মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওরে যুবক, ভালো করে শুনে না, ওয়ালা তানহারহুমা। তিন নাম্বার হলো মা বাবাকে ধমক দেওয়া যাবে না। যেইখানে মা বাবার কথা বলা যাবে না, বলা যাবে না, ওইখানের মধ্যে তো মা বাবাকে ধমক দেওয়ার কোনো প্রশ্ন আছে না। কিন্তু অনেক হতভাগা এমন আছে, মা বাবাকে ঘর থেকে বের করিয়া দে, মা বাবাকে গালিগালাজ করে। ওরে যুবক, ভালো করে শুনে নাও, ওই রকম যে মা বাবার সঙ্গে করতেছো, আজ তুমি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতেছো। কিন্তু যুবক, শুনে রাখো, তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, তোমার সন্তানও তোমার সঙ্গে এইরকম বেয়াদবিমূলক আচরণ করবে। এই জন্য যুবক, মা বাবাকে গালিগালাজ করিও না। এমন সমাজের মধ্যে কুলাঙ্গার সন্তান অভাব নাই। বলে মাকে ভালো লাগে না, আগে মার কথাবার্তা ভালো লাগতো, এখন সুন্দর সুন্দর স্ত্রী পাইয়া, সুন্দর সুন্দর নমুনি পাইয়া, মা জননীর কথা ভালো লাগে না। তোমার মা এত কষ্ট করলো,
তোমার মা তোমার জন্য এত কষ্ট করলো, অন্যের বাড়ি পরিশ্রম করিয়া 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 তোমাকে এত বড় বানাইলো, এখন তুমি সুন্দর একটা নমনি পাইলা, সুন্দর একটা স্ত্রী পাইলা, এখন মার কথা ভালো লাগে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আও কাওলান জামিলা আও কাওলান লাতীফা। মা বাবার সঙ্গে যদি কথাই বলতে হয় তো নরম এবং সহজ ভাষায় কথা বলবা। তুমি যুবক, তুমি ঢাকাতে থাকো, তোমার মা গ্রামে পড়ে আছে, কিন্তু তোমার মা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। তোমার উচিত হলো তোমার মা যেই ভাষায় বুঝে ওই ভাষায় তোমার মার সঙ্গে কথা বলা, এটাই হলো ইহসান। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। হে সন্তান, মা বাবার সামনে নত হয়ে যাও। মিনার রাহমা বলে এই কথা বোঝানো হয়েছে দেখানোর জন্য মা বাবাকে ভালোবাসবা না, দেখানোর জন্য মা বাবাকে ভালোবাসবা না। এরপরের অংশ বলেছে মা বাবার জন্য সন্তান কিভাবে দোয়া করবা, এটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, মা বাবার জন্য কিভাবে দোয়া করবা, এটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিখায় দিলেন। এই জন্য মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা। কারণ মা বাবার এত গুরুত্ব দিয়েছে রে যে আল্লাহ তাআলার ইবাদত করার পর সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত করার কথা বলেছে। এই জন্য আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ইহসান কর। তোমার মা ছোটবেলা তোমাকে যেইভাবে নিঃস্বার্থে ভালোবাসতে, তোমার খানার প্রয়োজন তোমার মা খানার ব্যবস্থা করে দিল, তোমার বাতের প্রয়োজন তোমার মা খানার ব্যবস্থা করে দিল, তোমার জামা কাপড়ের প্রয়োজন তোমার মা জামা কাপড়ের প্রয়োজন মিটাইয়া দিল, তোমার টাকার প্রয়োজন সব কিছু তোমার মা করে দিল, তোমার বাবা সব কিছু করে দিল। এখন তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার মা আগে যেই জিনিসটা করতে পারতো এখন তোমার মা ওই জিনিসটা করতে পারে না। তুমি তোমার মাকে, তোমার মা যেই রকম ভাবে তোমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসতে ওই রকম ভাবে তুমিও তোমার মা বাবাকে নিঃস্বার্থে ভালোবাসবা। আমরা কি স্বার্থে ভালোবাসবো? মা বাবাকে কি স্বার্থে ভালোবাসবো? নিঃস্বার্থে ভালোবাসবো। কারণ আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করার পর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জন্য যুবক, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবো না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবো না, মা বাবাকে সুন্দর আচরণে কথা বলবো। যেই ভাষায় মা বাবা বুঝে ওই ভাষায় আমরা আমাদের মা বাবার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য নবীর উম্মতের দান মা বাবার হকের কেমন গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দীয় আমল কোনটি? আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দীয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতে নামাজ পড়া, এটা হলো আল্লাহ তাআলার কাছে পছন্দীয় আমল। কি? সময় মতে নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ একটা আমল। তারপরে ওই লোকটি বলল, তারপরে কোনটি? বলে মা বাবার সঙ্গে ইহসান করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা।
আল্লাহ তাআলার পছন্দের 2 নম্বর আমল হলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার সৎ ব্যবহার করা। আবার যখন ওই লোকটা জিজ্ঞাসা করলো তারপর কোনটি, 3 নম্বর বার নবীজি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল। 1 নম্বর বলেছে সময় মতো নামাজ আদায় করা। কি করা? আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দীয় আমল হলো সময় মতে নামাজ আদায় করা। তারপর হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। তারপরে হলো 3 নম্বর যেই আল্লাহ তাআলার কাছে পছন্দীয় আমল, এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জিহাদ করার ইচ্ছুক, কিন্তু জিহাদ করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা কি কেউ বেঁচে আছে? বলে আমার মা জননী বেঁচে আছে, আমার বাবা নাই। বলে তোমার জিহাদ করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার সঙ্গে জিহাদ করো। মানে মার সঙ্গে জিহাদ করো মানে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব পরিমাণ হয়, মা বাবার সঙ্গে মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সমতুল্য সওয়াব লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দেও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মার খেদমত করব, আমি আমার বাবার খেদমত করব। কি বললেন? আমি আমার মা বাবার সেবা যত্ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমার মা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে মারা গেছে, কিন্তু এখন আমি আমার মা বাবাকে কিভাবে খুশি করব? আমি আমার মা বাবাকে কিভাবে খুশি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তুমি যদি 3টা কাজ করো, কয়টা কাজ করো? 3টা যদি কাজ করো, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যাইবে। 1 নম্বর হলো সন্তান তুমি যদি নেককার হয়ে যাও, তোমার মা তোমার প্রতি খুশি হয়ে যাইবে। 2 নম্বরটা হলো যদি মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে যদি ভালো আচরণ করো। এখন তো বোঝা যায় মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণ করে না। মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে যদি ভালো আচরণ করে, ওরে যুবক ভালো করে শুনে নাও, তোমার মা যদি কবরে থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া, তোমার প্রতি নারাজ হইয়া,
যদি মা বাবা কবরে যায় তাহলে মা বাবাকে কিভাবে খুশি করবা, কিভাবে রাজি করবা? এক নাম্বার হলো, যদি সন্তান তুমি যদি নেককার হয়ে যাও, তোমার মা কবরে তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাইবে। দুই নাম্বার হলো, মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে যদি ভালো আচরণ করো, তোমার মা খুশি হয়ে যাইবে। তৃতীয় নম্বর হলো, মা বাবার জন্য যদি দান খয়রাত করো, তাহলে তোমার মা তোমার প্রতি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে নাই, অনেকে বলতে পারেন হুজুর আমাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা আমাদের মা বাবাকে কিভাবে খুশি করব, কিভাবে রাজি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিসের মাধ্যমে তোমার মা যদি কবরে থাকে, তারপর তোমার মা তোমার প্রতি রাজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো, সন্তান তুমি যদি নেককার হয়ে যাও, তোমার মা তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, সন্তান যদি মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে যদি ভালো আচরণ করে, খারাপ আচরণ করে না, ভালো আচরণ করে, তাহলে মা বাবা কবরে তাকিয়েও মা বাবা ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, তাহলে মা বাবা কবরের মধ্যে আপনার মা বাবার কবরের মধ্যে ওই দানের হাদিয়াগুলা পৌঁছে, ওই দানের হাদিয়াগুলা পৌঁছে, এই দানের হাদিয়াগুলা পাইয়া আপনার মা আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বাবা যারা দুনিয়াতে নাই, আমাদের উচিত হলো তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণ করা নাকি খারাপ আচরণ করা? খারাপ আচরণ করা নাকি ভালো আচরণ করা? ভালো আচরণ করা। এই জন্য নবীর উম্মতের দান কে না জানে বাইজিদের ঘটনা, আল্লাহ তাআলা বাইজিদকে এমন আল্লাহর ওলি বানাই দিলেন যে বাইজিদের মার খেদমত করলো। আর মায়ের যখন মায়ের খেদমত করলো, আল্লাহ তাআলা ওই মায়ের খেদমতকে কবুল করে নিলেন। মায়ের খেদমতকে কবুল করার পর আল্লাহ তাআলা ওই বাইজিদের প্রতি খুশি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা বাইজিদকে বলল, ওরে বাইজিদ, আমার জন্য একটা গ্লাস পানি আনো। বাইজিদ দৌড় দিল মার জন্য পানি আনার জন্য, দৌড়াইতে লাগলো মার জন্য পানি আনার জন্য। মার জন্য পানি আনিয়ে দেখে বাইজিদের মা ঘুমায় গেছে। বাইজিদের মা ঘুমায় যাওয়ার পর আর বাইজিদ আর মাকে ডাক দেয় না ডাক দিয়া ওই মার পাশে দাঁড়াইয়া সারা রাত্র অজাগ থাকে গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকলেন। যখন ফজর আজান দেয়, বাইজিদের মা ঘুম থেকে উঠিয়া বলে, ওরে বাইজিদ, তোমাকে আমি কোন সময় বলেছিলাম একটা গ্লাস পানি আনার জন্য? এখনো দেখা যায় তুমি আমার পাশে দাঁড়ায় আছো। বলে বাইজিদ বলল, মা, তুমি যেই সময় বলেছো আমি পানি আনার জন্য, তোমার জন্য পানি আনার জন্য, ওই সময় আমি পানি আনছি, কিন্তু আসে দেখি মা তুমি ঘুমায় গেছো। আর আমি যদি তোমাকে ডাক দেই, আর যদি আমার প্রতি যদি তুমি অসন্তুষ্ট হয়ে যাও, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাইবে। আর আল্লাহ যদি আমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জন্য বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, বাইজিদকে কুতুবুল আলম বানায় দাও। এমন ভাবে যখন বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই বাইজিদকে ওই জমানার কুতুবুল আলম বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মার দোয়ার বিনিময়ে বাইজিদকে কুতুবুল আলম বানায় দিলেন। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে
হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমরা কার দোয়া নিব? আমরা কার দোয়া নিব? বলে নবীর উম্মতের দল। তুমি যেইখানে যাইবা প্রথমে মার কাছ থেকে দোয়া নিবা, কারণ আমাদের হুজুরদের দোয়া কবুল হতে পারে না হতে পারে সন্দেহ আছে। পীর সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে সন্দেহ আছে। কিন্তু মা জননী এমন একটা মা, বাবা জননী এমন একটা বাবা, ওই মা বাবা যখন সন্তানের জন্য যখন দুইটা হাত উত্তোলন করে সঙ্গে সঙ্গে আরশের মালিক কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। জন্য যুবক, তুমি ঢাকা যাইতেছো, মার কাছ থেকে দোয়া নিবা। তুমি বিবারিয়া যাইতেছো, মার কাছ থেকে দোয়া নিবা। তুমি চট্টগ্রাম যাইতেছো, মার কাছ থেকে দোয়া নিবা। তুমি ব্যবসা বাণিজ্য যাইতেছো, তুমি মার কাছ থেকে দোয়া নিবা। কারণ ওই মা বাবার দোয়া এমন, মা বাবা যখন সন্তানের জন্য যখন দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আবার যখন মা বাবা যখন সন্তানের জন্য বদদোয়া করে ওই বদদোয়াটাও আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য যুবক, আজ তুমি ইলেকশনের মধ্যে দাঁড়াইতেছো, মেম্বারের মধ্যে দাঁড়াইতেছো, প্রেসিডেন্টের মধ্যে দাঁড়াইতেছো, এমপির মধ্যে দাঁড়াইতেছো, চেয়ারম্যানের মধ্যে দাঁড়াইতেছো, তুমি দাঁড়াইতেছো। আর এই দিক দিয়ে মা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার সন্তান ইলেকশনের মধ্যে দাঁড়াইছে, আমার সন্তান ইলেকশনের মধ্যে দাঁড়াইছে, এমপির মধ্যে দাঁড়াইছে, মন্ত্রীর মধ্যে দাঁড়াইছে। ইয়া আল্লাহ তুমি আমার ছেলের মনের আশা পূর্ণ করে দাও। এমন ভাবে যখন মা দোয়া করে সঙ্গে সঙ্গে আরশের মালিক কবুল করে নি। বলেন না সুবহানাল্লাহ। সামনে আসতেছে নির্বাচন 12 ফেব্রুয়ারি। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন আর আল্লাহ যদি কবুল করে নেই, তাহলে আপনার জীবন ধন্য। এই জন্য 12 ফেব্রুয়ারি ইলেকশন আসতেছে, সকলে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে ইলেকশন করবেন। অর্থাৎ যা কিছু করবেন প্রথমে মার কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন। বলতে পারেন হুজুর মা আর বাবার কথা বলতেছেন, স্ত্রীর কথা বলতে পারেন না। স্ত্রীর কাছ থেকে দোয়া নেবেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন, কিন্তু সর্বপ্রথম যে যার কাছ থেকে দোয়া নেবেন এটা হলো বাবা আর মা। কার কাছ থেকে দোয়া নিব আমরা? বাবা আর মা। এই জন্য নবীর উম্মতের দল মা বাবা দোয়া করলে কবুল, আবার মা বাবা বদদোয়া করলে কবুল হয়ে যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে যদি খুশি করতে পারো, বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাইবে। আর যেই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাতের মালিক বানাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সুন্দর জান্নাতের মালিক বানাইবে যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানাই দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে লাভ আছে না লস? লাভ। মা বাবার খেদমত করবেন, মা বাবাকে যদি রাজি আর খুশি করতে পারেন, তাহলে আল্লাহ আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যাইবে। আর আমার আল্লাহ যদি আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমাকে এমন একটা জান্নাতের মালিক বানাইবে যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানাই দিন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, কত হাজী সাহেব হজ করতে যায় কিন্তু বলতে পারবে না ওই হজটা কবুল হয়ে গেছে, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নেককার সন্তান মা বাবার প্রতি দয়ার নজরে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমলনামার মধ্যে কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব। কিন্তু অনেক হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে খরচ করে হজ করতে যায়, কিন্তু বলতে পারবে না ওই হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার দিকে তুমি দয়ার নজরে তাকাইবা, মা বাবার দিকে তুমি দয়ার নজরে তাকাইবা। যতবার তাকাইবা ততবার তোমার আমল নামার মধ্যে কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মা বাবার প্রতি যদি 100 বার যদি তাকাই, তাহলে কি 100 হজ্জের কবুল হজ্জের সওয়াব আল্লাহ তাআলা দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সাহাবীরা, তোমরা যদি তোমার মা বাবার দিকে যদি 100 বারও তাকায়, কয়বার তাকায়? 100 বারও যদি তাকাও, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা নজরের বিনিময়ে একটা একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, बर मोहम्मद मेरा सनम सद सलाम ऐशा पी आमद रमा यौमुल कियाम। এই জন্য যুবক, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করিও না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবিমূলক আচরণ করো, তাহলে কেমন পরিণতি হবে এবার শুনেন। নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামার স্ত্রী আসিয়া বললেন, হে নবী, আমার স্বামীর জবান বন্ধ হয়ে যায়, তার জবান দ্বারা কালিমা তয়্যিবা আসে না। কি কাজ করলে আমার স্বামীর জবান দ্বারা কালিমা তয়্যিবা আসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকেও পাঠাইলেন, যাও বেলাল যাও, আলকামার বাড়ির মধ্যে চলে যাও,
আলকামার বাড়ির মধ্যে গিয়া আলকামাকে কালিমা তৈবার তালকিন দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর দৌড়ে চলে গেলেন আলকামার বাড়ির মধ্যে। আলকামার বাড়ির মধ্যে গিয়া আলকামাকে কালিমা তৈবার তালকিন দে, কিন্তু জবান দ্বারা কালিমা তৈবা আসে না, কিন্তু জবান দ্বারা কালিমা তৈবা আসে না। এই কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আলকামাকে কালিমা তৈবার তালকিন দিলাম, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা তৈবা আসে না। এই কথা শোনার পর নবী বুঝতে পারলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হে বেলাল, আলকামার মা বাবা কে কেউ বেঁচে আছে? বলে আলকামার মার বাবার কাছে চলে যাও, আলকামার বাড়ির মধ্যে চলে যাও, গিয়ে দেখো আলকামার মা বাবা কে কেউ বেঁচে আছে। যদি মা যদি বেঁচে থাকে অথবা বাবা যদি বেঁচে থাকে আমার কাছে নিয়ে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন আলকামার বৃদ্ধ মা জননী বেঁচে আছে। আলকামার মা কি বলল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মা কি বলল? নবী আপনাকে সালাম জানাইছেন, যদি নবীর কাছে যান তাহলে নবী আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যাইবে, আর যদি আপনি না যাইতে পারেন স্বয়ং নবী আপনার কাছে আসবে। এই কথা বলার পর আলকামার মা বৃদ্ধ মা জননী লাঠিটা বর করে 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 নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আসার পর নবী আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, তোমার ছেলে কি কাজ করতো যার কারণে তার জবান দ্বারা কালিমা তৈবা আসে না? কারণ সন্তান কি কাজ করে বাবা মা জানেনি। সন্তান ভালো কাজ করে না খারাপ কাজ করে সব খবর বাবা মা জানেনি। এই জন্য যুবক মার কাছে এই কথা শোনার পর আলকামার মা বলল, আমার সন্তান নামাজ পড়তো, আমার সন্তান রোজা রাখতো, আমার সন্তান যাকাত দিত, বিভিন্ন নেক আমল করত, কিন্তু জানি না তার জবান দ্বারা কি জন্য যে কালিমা তৈবা আসে না, আমি জানি না। বলে নবী বললে, আলকামার মা, যদি তুমি আলকামার প্রতি যদি রাজি আর খুশি হয়ে যাও তাহলে তোমার সন্তানের জবান দ্বারা কালিমা তৈবা আসবে। বলে, হে আলকামার মা, তোমার সঙ্গে কেমন আচরণ করতো? তখন আলকামার মা দুইটা চোখের পানি ঝিরে ঝিরে দিয়া কান্না করতে লাগলো, হে নবী, আমার ছেলে নামাজ পড়তো, আমার ছেলে যাকাত দিত, সব কিছু করতো, কিন্তু তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতো, কিন্তু আমি বৃদ্ধ মা জননী, ওই বৃদ্ধ মা জননীর সঙ্গে ভালো আচরণ করতো না, আমাকে মারধর করতো। আল্লাহ নবী বললেন, হে আলকামার মা, তুমি যদি আলকামার প্রতি যদি রাজি আর খুশি না হও, তাহলে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করানো হবে। এই কথা যখন আলকামার মা শুনতে লাগলো, আলকামার মা এই কথা শোনার পর বলল, হে নবী, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তানের জন্য আমি কত কিছু করলাম, 10টা মাস 10টা দিন পেটের মধ্যে গর্ভধারণ করলাম, এত কষ্ট করলাম, এখন আমার সামনে আমার সন্তান আগুনের মধ্যে নিক্ষেপ হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। তখন নবী বললেন, হে আলকামার মা, যদি আলকামার প্রতি যদি তুমি রাজি আর খুশি হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা ওই আলকামার জবান দ্বারা কালিমা তৈবা
ওই জবান দ্বারা কালিমা তৈবা আসবে। এই জন্য আলকামার মা বলল, হে নবী, আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আলকামার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহর কি কুদরত! আলকামার মা আলকামার প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আরশের মালিক তার জবান দ্বারা কালিমা তৈবা পড়তে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। মা যখন সন্তানের প্রতি আলকামার প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা ওই আলকামার জবান দিয়ে অটোমেটিক কালিমা তৈবা উচ্চারিত হতে লাগলো। এই জন্য মা বাবার যদি সেবা যত্ন করো তাহলে আপনার কপাল বড় ধন্য। আর যদি মা বাবাকে যদি অসন্তুষ্ট করো তাহলে আপনার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য নবীর উম্মতির দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পাওনি ছিল সন্তানের বেহেশত। এই জন্য যুবক যাদের মা বাবা বেঁচে আছে, মনে করবা তোমার দুইটা জান্নাত বেঁচে আছে। কয়টা জান্নাত বেঁচে আছে? মনে করবা তোমাদের দুইটা জান্নাত বেঁচে আছে। মা বাবার খেদমত করিয়া জান্নাতটা অর্জন কর। যুবক, মা বাবার খেদমত করিয়া জান্নাতটা অর্জন কর। এই জন্য যুবক মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, যে সন্তান মা বাবার জন্য দোয়া করেছে তার তামাম জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মা যার দুনিয়াতে নাই, পয়গম্বরের পক্ষ থেকে একটা শব্দ লাগানো আছে, ওই ব্যক্তি হলো ইতিম। কারণ আমার নবীর বাবা ছিল না। কেমন মায়ার নবী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিকাল বেলা ছোট ছোট মাসুম বাচ্চারা খেলা করতেছে। নবী শিশু বয়সে ছোট ছোট মাসুম বাচ্চাদের খেলা দেখে আমরা যখন ক্রিকেট খেলা খেলি অথবা ফুটবল খেলা খেলি, আমাদের খেলা ছোট ছোট মাসুম বাচ্চারা দেখিনি। এই রকম ভাবে ছোট ছোট মাসুম বাচ্চারা যখন খেলা করে, নবী শিশু বয়সে ছোট ছোট মাসুম বাচ্চাদের খেলা দেখে নবীর মনের মধ্যে কোনো খেলার আগ্রহ নাই। কারণ আল্লাহ তাআলা কুদরতি ভাবে 4 বার অপারেশন করিয়া দুনিয়ার যত খেলার চাহিদা আছে সব চাহিদা আল্লাহ তাআলা নষ্ট করে দিলে। এই জন্য যুবক কেমন মায়ার নবী আমার ছোট ছোট মাসুম বাচ্চাদের খেলা দেখে যখন সন্ধ্যা গুনে আসে, সব ছেলেদের বাবারা আসিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যায়। আমার নবী ডাইনে তাকায় আর বামে তাকায়, আমার বাবায় কয়, আমার বাবা থেকে আমি দেখি নাই। সব ছেলেদের বাবারা আসিয়া কান্না করে করে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এই দিক দিয়ে নবী কান্না করতে লাগলে আমার বাবাই কই, এমনি মা আমেনা ঘর থেকে বের হইয়া লোকদেরকে বলতেছে, ওরে লোক সকল, তোমরা কি আমার সন্তানকে দেখছো? বলে না না, তোমাদের সন্তানকে আমি দেখি নাই, তোমার সন্তানকে আমরা চিনি না, তোমার সন্তানকে আমরা দেখি না। বলে আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। বলে মুহাম্মদকে ভালোভাবে চিনি না, কিন্তু একটা লোককে দেখেছি, ছোট একটা মাসুম বাচ্চা রাস্তার পাশে বসে বসে বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে। বলে আমার বাবাই কই?
কই, আমার বাবাই কই। এমনি মা আমেনা দৌড়ে চলে গেলেন, মাঠের মধ্যে দৌড়ে চলে গেলেন, গিয়ে বলে সন্তান আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার কোলে আয় সন্তান। নবী মা আমেনাকে দুরিয়া গলার মধ্যে দরিয়া হাউ মাউ করে কান্না করতে লাগলো, বলে মা সব ছেলেদের বাবাদেরকে দেখছি, সকলের বাবারা তাদেরকে তাদের সন্তানদেরকে আদর যত্ন করিয়া বাড়ির মধ্যে নিয়ে যায়, কিন্তু আমি তো আমার বাবাকে দেখি না, আমার বাবা কই, আমি আমার বাবাকে দেখতে চাই। এমনি মা আমেনা দুইটা চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলে, ওরে সন্তান তোর বাবা ব্যবসা বাণিজ্য করার জন্য তোর দাদার আদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যখন চলে গেল, ওইখান থেকে আর ফিরে আসতে পারে না, এইখান থেকে আর ফিরে আসতে পারে না, ওইখানে তোমার বাবার মৃত্যু হয়ে গেছে। এই জন্য নবী বলে, হে মা আমি আমার বাবার কবরটাকে দেখতে চাই। কি দেখতে চাই? নবী বললেন আমি আমার বাবার কবরটাকে দেখতে চাই। এমনি মা আমেনা তার দাদার কাছে চলে গেল, গিয়ে বলল, হে আব্দুল মুতালিব তোমার নাতি তার বাবার কবর দেখতে চাই। এমনি মা আমেনা কে বলল, আব্দুল মুতালিব বলল, হে আমেনা, হে উম্মে আইমান দাসী, তোমরা দুজন আমার নাতিকে নিয়ে তার বাবার কবরটা দেখায় আনো। তখন ঘোড়ার পিঠে অথবা আরোহণ করলো, উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে যখন আরোহণ করলো, চলতে 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 বাবার কবরের পাশে গিয়ে বাবার কবরের পাশে যায়। তারপর আমেনা বলে, ওরে সন্তান ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের নিচে একটা, ওই গাছের নিচে তোর, ওই গাছের নিচে তোর বাবার কবর। এই জন্য তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়ার পিঠে থেকে নামিয়া ফাল দিয়া পুরিয়া কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতে লাগলেন। এমনি আল্লাহ গায়বে আওয়াজ দিলেন, হে জিব্রাইল যাও, আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, আমার বন্ধুর কান্না জমিনও সহ্য করতে পারে না, তুমি যাও আমার বন্ধুকে বলে দাও আদার বাবার কবর দেখিয়া আবার রওনা দিতে দেওয়ার জন্য। আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না। তার বাবার কবর দেখার পর চলে গেল। চলে যাওয়ার পর পথে মধ্যে মা আমেনার পেট ব্যথা শুরু হয়ে গেল। পেট ব্যথা শুরু হওয়ার পর মা আমেনা উটের থেকে নামিয়া ছটফট করতে লাগলো। এমনি মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবী কান্না করে বাবাকে আসিয়া, তারপর বাবাকে দেখতে গিয়ে আমি আমার মাকেও হারাইলাম, বাবাকেও হারাইলাম। এখন আমি কাকে মা মা বলে ডাক দিব? কার কাছে গিয়ে আদর যত্ন পাইব? কার কাছে চুমু খাইব? এই নিয়ে মা কান্না করতে লাগলো। এইভাবে যখন কান্না করতে লাগলো, আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, ওরে নাতি, তোর সব দুঃখ কষ্ট আমি তোর জিম্মাদারি নিয়ে নিলাম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এই জন্য যুবক, আজকের আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। মা বাবার সঙ্গে ধমক দেওয়া কথা বলা যাবে না। মা বাবার জন্য দোয়া করার জন্য বলেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার প্রতি যেই
মা বাবা যে সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এই জন্য যুবক, আমরা আমাদের মা বাবার সেবা যত্ন করিয়া, আমরা আমাদের মা বাবাকে খুশি করিয়া যেন আমরা জান্নাতে যাইতে পারি। এই জন্য এই যতক্ষণ আলোচনা করা হয়েছে, এই আলোচনার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।